আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হোসেন আপনাদের সাথে আছি। লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে শিখব, আমরা লিনাক্স এর ক্যাট কমান্ডের গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখব। তো প্রথমেই আমরা একটি কমান্ড দেখি যে ক্যাট কমান্ডের মাধ্যমে আমরা কিভাবে ফাইল ক্রিয়েট করব। তো দেখেন, এখানে প্রথমে আপনারা ক্যাট লিখবেন। ক্যাট লেখার পর একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন। দেওয়ার পর আপনি যে ফাইলের নাম লিখবেন অথবা যে নামটা লিখবেন সেই নামে আপনার একটা কি হবে, ফাইল ক্রিয়েট হবে। তা আমি এখানে লিখলাম ইংলিশ ইংলিশ ডট টিএক্সটি। এটা লেখার পর ইন্টার ক্লিক করলাম। এখন দেখেন আমি হোম যাই, আমার হোম ডিরেক্টরিতে যাওয়ার পর দেখেন এখানে ইংলিশ ডট টিএক্সটি নামে কি হয়েছে, একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এখন দেখেন এটা সম্পূর্ণ কি এমটি, খালি। তো আমরা চাইতেছি এটার ভিতরে কিছু লিখতে। যেটা লেখার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখেন আমরা ক্যাট ফাইলের ভিতরে আছি। তো এখানে আমি লিখলাম যে পার্ট 1, পার্ট 2, এরপর লিখলাম পার্ট 3। তো এই তিনটা লিখলাম। লেখার পর এখান থেকে আমি বের হবো কিভাবে? আচ্ছা, আমি এটা ক্রস করে দিই। এখান থেকে বের হবে কিভাবে? কার্টেল মানে কন্ট্রোল প্লাস ডি দিবেন। ডি দেওয়ার পর এখান থেকে বের করে দেবে। এখন আমরা দেখি এই যে লেখাগুলা লিখলাম এগুলা কি আসলে ফাইলের ভিতর লেখা হয়েছে কিনা। তো আমরা এই যে ফাইল ওপেন করলাম, দেখেন এখানে কিন্তু দেখাইতেছে যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। হ্যাঁ, এখানে আমাদের একটা ফাইল কি ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং ফাইলের ভিতরে কি কি লিখেছি এগুলো শো করতেছে। তো দেন এখন আমরা যে বিষয়টা দেখব, এই ফাইলটা আমরা কিভাবে এডিট করব। তো আমরা আচ্ছা, তার পূর্বে আমি আপনাদেরকে দেখাই যে এই ফাইলের ভিতর যে এগুলা লেখা আছে এটা আমরা কিভাবে চেক করব। তো প্রথমে আমরা লিখব ক্যাট। ক্যাট লেখার পরে আমরা ডাইরেক্ট ইংলিশ লিখব। ইংলিশ ডট মানে ফাইলের নেমটা লিখব টিএক্সটি। এরপর ইন্টার দিবেন। আচ্ছা, আমরা এখান থেকে বের হই। আমাদের এখানে ভুল হয়েছে। ফাইলের যে নেমটা আমরা লিখেছিলাম আমরা সম্পূর্ণ ইংলিশ লিখি নাই। এনজি ইংলিশ ইংলিশ ডট টিএক্সটি লিখেছিলাম। এখন দেখেন এই দেখেন ফাইলের ভিতরে যা যা লেখা আছে সবগুলো এখানে শো করতেছে। তো যাই হোক, এইভাবে যদি স্পেলিং মিস্টেক হয় তাহলে এটা শো করে না। তো আমার এখানে এখন এখানে স্পেলিং ঠিক আছে, যার কারণে ফাইলের ভিতরে কি আছে সবগুলো শো করতেছে। দেন আমরা এই ফাইলটা এডিট করতে চাচ্ছি, মানে ফাইলের ভিতর যে টেক্সট গুলো আছে সেগুলো এডিট করতে চাচ্ছি। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই লিখতে হবে ক্যাট, এরপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপরে ইংলিশ ডট টিএক্সটি লিখবেন। লেখার পর ফাইলের ভিতরে যাবেন। তো এখানে আমরা যদি এখন লিখি, যা লিখবো তা এগুলো কাট হয়ে নতুন লেখা হবে। হ্যাঁ, ধরেন আমরা লিখলাম পার্ট 4, পার্ট 5, পার্ট 6। এখন আমরা কার্টের ডি লিখে বের হই, কন্ট্রোল ডি। আচ্ছা, এখানে ইন্টার দিবেন, এরপর কন্ট্রোল ডি। তো কন্ট্রোল ডি দেওয়ার পর দেখেন এখন আমরা এই ফাইলটা চেক করি যে এই ফাইলের ভিতর কি লেখা আছে। তো আমরা প্রথমে লিখবো ক্যাট, তারপর সরাসরি ফাইলের নামটা লিখবেন ইংলিশ ডট টিএক্সটি, ইন্টার। এখন দেখেন এই ফাইলের ভিতরে পার্ট 4, 5, 6 আসছে, 1, 2, 3 আসে নাই। কি আসে নাই? 1, 2, 3 আসে নাই। কারণ আমরা এখানে যেভাবে এডিট করেছি তার দরুন এখানে
4, 5, 6 এখন কথা হলো যে ভাই আমি আগেরগুলাও রাখতে চাই এবং এগুলো এড করতে চাই। সেটা কিভাবে? তা আমি আপনাদেরকে দেখাবো। তার পূর্বে একটু দেখাই যে আসলে এই ফাইলের ভিতরে এগুলো আছে কিনা। দেখেন এই যে এখানে শো করতেছে 4, 5, 6 আচ্ছা আমি এটা কেটে দেই। এখন আমরা চাইতেছি যে আমাদের পূর্বের টেক্সট গুলো থাকবে প্লাস আমরা নতুন টেক্সট এখানে এড করব। সেটা কিভাবে? ১ম আমরা লিখব ক্যাট লেখার পর আমরা ডবল অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা ফাইলের নামটা লিখব ইংলিশ ডট টিএক্সটি লেখার পর এন্টারে দিবেন। এন্টারে দেওয়ার পর এই যে দেখেন আমাদের এখানে কিন্তু পার্ট 6 পর্যন্ত লেখা আছে। তো আমরা এখানে চাইতেছি আরো লিখতে। তো সেজন্য আচ্ছা আমি এটা একটু বড় করে দেই। সেজন্য আমি এখানে লিখলাম পার্ট কত লিখবো? 7 পার্ট 8 পার্ট 9 এখন আমি এন্টারে দেই। এন্টার দেওয়ার পর কন্ট্রোল ডি দেওয়ার পর আমি এখন চেক করব যে আসলে এখানে কি লেখা আছে এই ফাইলের ভিতরে। কন্ট্রোল ক্যাট লেখার পর আপনি জাস্ট ইংলিশ লিখবেন ডট টিএক্সটি এই দেখেন আমার পূর্বের গুলো আছে এবং পরবর্তী যেগুলো আমি লিখেছি টাইপ করেছি সেগুলো এখানে কি করতেছে শো করতেছে। তো এইভাবে আপনি চাইলে আপনার পূর্বের টেক্সট সহ কি করতে পারবেন এডিট করতে পারবেন অথবা পূর্বের টেক্সট আপনি কি করে রিমুভ করেও কি করতে পারবেন এডিট করতে পারবেন। তো যাই হোক এখন আমরা চাইতেছি আরেকটা ফাইল ক্রিয়েট করি আমরা আগে ক্লিয়ার করে নেই সব। তো আমি এখানে ইংলিশ লিখেছিলাম এখন লিখবো ম্যাথস। ম্যাথস নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। ম্যাথস ডট টিএক্সটি তো এই ফাইলের ভিতর আমরা কি দিব? এখানে দিব আমরা আচ্ছা এখানে আমরা লিখি বুক 1, বুক 2, বুক 3, বুক 3 পর্যন্ত। এরপর এন্টার কন্ট্রোল ডি। তো আমাদের এখানে দেখেন আরেকটা কিন্তু ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং ফাইলের ভিতরে এই লেখাগুলো চলে আসছে। তো যাই হোক আমরা এখানে চাইতেছি যে ২ টা ফাইল একসাথে করতে অথবা এই ২ টা ফাইলের যে টেক্সট গুলো আছে সেগুলো আমরা আরেকটা ফাইলে নিয়ে আসতে। তো সেটা কিভাবে? ১ম এ আপনাদেরকে ক্যাট লেখার পর ফাইল ২ টার নেম লিখবেন। একটা হলো ইংলিশ ডট টিএক্সটি দেন আপনি ম্যাথস ডট টিএক্সটি লেখার পর যে এই ২ টা ফাইলে আমার যা আছে তা আমি আরেকটা ফাইলে কি করতে চাইতেছি? ওপেন করতে চাইতেছি অথবা আরেকটা ফাইলে আমি সেগুলোকে নিয়ে যেতে চাচ্ছি। যে আমার আরেকটা ফাইল ক্রিয়েট করব সেখানে এই ২ টা ফাইলে যা আছে, যা লিখা আছে সব ওই ফাইলে গিয়ে স্টোর হবে। তো আমি এখানে লিখলাম english.txt math.txt ২ টা ফাইলের নাম লিখলাম ক্যাট লেখার পর। দেন আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। দেওয়ার পর এখানে আমি লিখলাম নিউ আচ্ছা নিউ বুক ডট টিএক্সটি এন্টারে দেই। এই দেখেন আমার এখানে নিউ বুক ডট টিএক্সটি নামে একটা ফাইল চলে আসছে। তো আমি এটা চেক করে দেখি যে এটার ভিতরে কি লেখা আছে। ক্যাটস নিউ বুক ডট টিএক্সটি দেখেন এই যে ২ টা ফোল্ডারে যা লেখা আছে পার্ট 4 থেকে নিয়ে 9 পর্যন্ত এবং বুক 1, বুক 2, বুক 3 এগুলো ম্যাথস যে ফাইল আছে ফাইলের ভিতরে লেখা, হ্যাঁ? ম্যাথ ফাইলের ভিতর কি লেখা দেখেন জাস্ট বুক 1, বুক 2, বুক 3 লেখা। কিন্তু আপনার ইংলিশের ভিতরে কি লেখা?
এখানে লেখা পার্ট 1, পার্ট 4, 5, 6, 7, 8, 9। হ্যাঁ, এই ২টা ফাইলে যা, যা আছে এই যে ইংলিশ এবং ম্যাথ ফাইলে সেগুলো এই নিউ বুকে কি হয়েছে স্টোর হয়েছে এবং সেগুলো তো এড হয়েছে। আমরা আবার একটু এটা ওপেন করি। নিউ বুক টেক্সট, এই যে দেখেন এই ২টা ফাইলে যা আছে ম্যাথ এবং ইংলিশ ফাইলে সবগুলো এই ফাইলে জমা হয়েছে। আচ্ছা যাই হোক। এরপরে আমরা যে কমান্ডটা দেখব ক্যাট ইংলিশ ডট টিএক্সটি ডাবল ব্রেকেট অ্যাঙ্গেল ম্যাথ ডট টিএক্সটি। এখন কথা হলো এই কমান্ডটা আসলে কি কাজ করে? এই কমান্ডটা হলো যে আমার ইংলিশ যে ফাইলটা আছে এই যে এই ফাইলের ভিতরে যা লেখা আছে, হ্যাঁ? এখানে দেখেন পার্ট 4, 5, 6, 7, 9 পর্যন্ত লেখা আছে। তো এই ইংলিশ ফাইলের ভিতরে যা আছে সবগুলো আমি এখান থেকে কপি করে ম্যাথ ফাইলের ভিতর নিয়ে যেতে চাচ্ছি। তো ম্যাথ ফাইলে আমার এখানে লেখা আছে বুক 1, 2, 3, 4, 5, 6। তো আমি এই বুক ম্যাথ ফাইলের ভিতরে আমি ইংলিশ ফাইলের সবকিছু কি করব নিয়ে যাব কপি করে। দেন এটা করতে হলে আমাকে কি কমান্ড লিখতে হবে ক্যাট ইংলিশ ডট টিএক্সটি ডাবল ব্র্যাকেট অ্যাঙ্গেল ম্যাথ ডট টিএক্সটি। এরপর আমি এন্টারে দিব। এন্টারে দেওয়ার পর আমরা এখানে চেক করি যে ম্যাথস ফোল্ডারে কি, কি গেল। তো ম্যাথ ডট টিএক্সটি লেখার পর আমি এন্টারে দিব। এখন দেখেন ম্যাথ ফাইলে কি, কি আছে? ওই ইংলিশ ফাইলে যা, যা ছিল এই যে বুক 1 থেকে 4 পর্যন্ত এবং ম্যাথ ফাইলে ছিল বুক 1 থেকে 4 পর্যন্ত এবং ইংলিশ ফাইলে ছিল পার্ট 4 থেকে নিয়ে পার্ট 9 পর্যন্ত। তো এই টেক্সট গুলো কি করলো? ২ টা টেক্সট ইংলিশের টেক্সট গুলো ম্যাথ ফাইলের টেক্সটে চলে আসলো। এখন দেখি দেখেন ইংলিশে কি লেখা আছে। দেখেন ইংলিশে পার্ট 4 থেকে লেখা। এখন আমরা ম্যাথ ফাইলটা ওপেন করি। এখন দেখেন এই যে দেখেন ম্যাথ ফাইলে কি লেখা বুক 1 থেকে 4 পর্যন্ত আর ইংলিশ ফাইলের এই লেখাগুলো এখানে কপি হয়ে চলে আসছে। এখন আপনি চাইতেছেন যে না এখানে জাস্ট আচ্ছা আমি এগুলো মাইনাস করে দেই। এখানে জাস্ট যে ফাইলগুলো আসবে, যে টেক্সট গুলো আসবে সেগুলো জাস্ট ইংলিশের টেক্সট গুলো হবে। এই ম্যাথ ফাইলের ভিতরে শুধু ইংলিশের টেক্সট গুলো কপি হয়ে এখানে পেস্ট হবে। এখানে ম্যাথসের যেই পূর্বে যে টেক্সট গুলো ছিল সেগুলো থাকবে না। তার জন্য আমাদের কি করতে হবে যে কমান্ডটি লিখতে হবে সেটি হলো ক্যাট ইংলিশ ডট টিএক্সটি তারপর লিখবেন ম্যাথ ডট টিএক্সটি ব্র্যাকেট মাত্র একটি ব্র্যাকেট অ্যাঙ্গেল দিবেন, মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, দেন ম্যাথ লিখবেন ডট টিএক্সটি এরপর এন্টারে দিবেন। তো এখন দেখেন যে আমাদের এখানে ম্যাথ যেই ফাইলটা আছে সেটার ভিতরে ইংলিশ ফাইলে সবকিছু কি হয়ে গেছে এখানে চলে আসছে। দেন আমরা এখন চেক করি ক্যাট ম্যাথস ডট টিএক্সটি এন্টার। এখন দেখেন যে ম্যাথ ফাইলের ভিতরে যে টেক্সট গুলো ছিল সেগুলো ছিল বুক 1, বুক 2, বুক 3, বুক 4। কিন্তু আমরা যে কমান্ডটা রান করলাম এখানে সেই কমান্ডের মাধ্যমে ম্যাথ ফাইলের সকল টেক্সট ডিলিট হয়ে ইংলিশ ফাইলের যত টেক্সট ছিল এখানে পেস্ট হয়ে গেছে। আর আপনি যদি চাইতেন যে না ভাই আমি জাস্ট ম্যাথ ফাইলে যা আছে সেগুলো থাকবে প্লাস ইংলিশ ফাইলে যা আছে সেগুলো এড হবে। তার জন্য আপনি এই উপরের কমান্ডটা ইউজ করতে পারেন। এখন আমরা সর্বশেষ যে কমান্ডটি দেখব সেটি হলো ls একটি কমান্ড। সেটা হলো আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে দেই এখানে। ls লিখলাম। ls লেখার পর আমরা এখানে লিখব -al। এখন আমরা এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর আমরা চাইতেছি আমাদের এখানে যত ফাইল ডিরেক্টরি আছে সবগুলো কি করতে একটি ফাইলে জমা করতে। সেজন্য আমরা একটা ফাইল নেম লিখব। আমরা এখানে লিখলাম all all.
txt। এরপর আমরা ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে all.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমরা দেখি এই ফাইলে কি জমা আছে। cat all.txt ইন্টার। তো আমাদের যতগুলো ফাইল এবং ফোল্ডার আছে সবগুলোর এখানে শো করছে এবং এখানে সবগুলোর বিস্তারিত বিষয়গুলো দেখাচ্ছে, যা পূর্বেও আমরা ভিডিওতে দেখেছিলাম। তো যাই হোক, আমাদের আজকের টিউটোরিয়াল এতটুকুই ছিল। আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে ইনশাআল্লাহ, এবং আরো কিছু কমন সম্পর্কে আমরা সামনে জানবো। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।